ओम नमो देव्यै महादेव्यै शिवायै शतदं नमः। नमो प्रकृतै भद्रायै नियता प्रणताश्चताम्। ओम देवी प्रवरणार्तिहरे प्रसीद प्रसीद मातर जगतौ अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य सर्वभूतायदा देवी सर्गमुक्तिप्रदायिनी स्तांस्तुतास्तुते कावा भवन्तु परमोक्तयः सर्वैष बुद्धिरूपेण जनैश्चरिति संस्थिते सर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वात्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थ हरे देवी नारायणी नमस्तुते। ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। शरৎकालेर महापुजो शारदीया श्री श्री दुर्गा पूजा। शारदीया दुर्गोत्सवेर এই মহেন্দ্রক্ষণে মন্দির টেলিভিশনের আগমনী অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসী সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা নিবেদন করছি। মন্দির টেলিভিশন প্রতিবারের মতো এবারও মায়ের আগমন উপলক্ষে আগমনী শীর্ষক দুর্গাপুজোর তাৎপর্য নিয়ে চমৎকার একটি আলোচনা সভার আয়োজন করেছেন। কর্তৃপক্ষকে এই জন্যে অভিনন্দন জানাই। দুর্গাপূজার যে মাহাত্ম্য, দুর্গাপূজার যে সামাজিক শিক্ষা, দুর্গাপূজার যে আধ্যাত্মিক ব্যাখ্যা, সেগুলো সম্পর্কে বিশদ ব্যাখ্যায় যাওয়ার অবকাশ নেই। সময়ের দিকে নজর রেখেই আমি কর্তৃপক্ষের অনুরোধে আপনাদের সবাইকে নিয়ে খানিকটা সময় আগমনী অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মেতে উঠতে চাই। দুর্গাপূজা কালো পরিক্রমায় বাঙালি সত্তার সাথে মিশে আছে। আবহমান কাল থেকে শরৎকালের এই মহাপুজো কালো পরিক্রমা এখন বাঙালির প্রাণের উৎসবে মিলিত হয়েছে। দুর্গাপূজা নিছক মাটির মূর্তি নির্মাণের মাধ্যমে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়া নয়, এর পেছনে চমৎকার একটি ঋষি শিল্প, আধ্যাত্মিকতা, সামাজিক সম্প্রীতির যে আহ্বান এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একই ছাদের নিচে বসবার সুযোগ করে দেয়। দুর্গাপূজা প্রথম হয়েছিল বসন্তকালে চৈত্র মাসে। রাজ্যহারা রাজা শরৎ এবং সমাধি বৎস দুজনেই প্রথম বাংলাদেশের চট্টগ্রামস্থ বোয়ালখালী উপজেলার
সর্বপূর্বে সুউচ্চ করলডাঙ্গা পাহাড়ে ঋষি মেধসের নির্দেশে মৃন্ময়ী মূর্তিতে দেবীর আরাধনা করেছিলেন, যাকে আমরা বলি কালের পুজো। 3 বছর তাঁরা বেতসা নদীর মাটি নিয়ে মূর্তি নির্মাণ করে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। চণ্ডীতীর্থ মেধস আশ্রম বাংলাদেশের নয়, সমগ্র পৃথিবীর এক পরম মাতৃতীর্থ, যেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যহারা রাজা সুরত এবং পরিবার পরিজন কর্তৃক পরিত্যক্ত সমাধি নামক বস্য। তারা দুজনেই বেদজ্ঞ মেধস ঋষির কাছে গেলেন উভয়ের মর্মবেদনা নিয়ে। মেধস ঋষি প্রথম জানালেন যে কারণে তাদের এই গহীন কাননে ছুটে আসা, সেটি মহামায়ারই প্রভাব। মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা। এই মহামায়াই সমগ্র জগৎকে চালিত করছেন। তিনি আমাদের মুখে আহার তুলে দিচ্ছেন, তিনি ঘুম পাড়িয়ে দিচ্ছেন, তিনি কর্মক্লান্ত দেহকে সঞ্জীবনী সুধায় চিরঞ্জীব করে নতুন জীবনের আশ্বাস দিচ্ছেন। সর্বোপরি তিনিই আমাদের বাঁচিয়ে রাখছেন। তিনি মহামায়া। এই মহামায়া সম্পর্কে বিশদ জানতে গিয়ে তাঁরা জানলেন বিশ্বজগতের মূলে এক পরাশক্তি, এক মহাশক্তি, যিনি চেতনারূপে আছেন। যা দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে নমস্তৈশ্বৈ 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 নমো নমঃ। ইনি চৈতন্যময়ী মহাশক্তি। এই চৈতন্যময়ী মহাশক্তির কৃপা পেলে তাদের মনের অভিলাষ পূর্ণ হতে পারে, এমন একটি বর তারা পেয়েছিলেন। তারা বেতসা নদীর মাটি নিয়ে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করলেন। 3 বছর তারা পুজো করলেন। কীরকম? এখনকার সময়ের মতো এত আলোর ঝলকানি নয়, এত ডেকোরেশনের দৌরাত্ম নয়, এত থিম প্রতিযোগিতা নয়, এত মায়ের নায়িকা বানাবার প্রতিদ্বন্দ্বিতা নয়। পূত শাস্ত্রীয় মর্যাদায় একেবারে বনের নিবৃত জায়গায়, যেখানে সাববোধ সংকুল হিংস্র জন্তু জানোয়ারে পরিপূর্ণ ছিল। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার দেখুন, বনের পশুরা মেধস ঋষিকে পেয়ে সুরত সমাধির সাধনায় তাদের স্পর্শে তারা হিংসা ভুলে গিয়েছিল। সেই মহাবিদ্যা, সেই পরমাবিদ্যা, সেই করুণাময়ী মঙ্গলচণ্ডিকা, তিনি আমাদের জগৎজননী মা দুর্গা। তারা পুজো করেছিলেন তাদের দেহের তাজা রক্ত দিয়ে। শ্রী চণ্ডীতে বললেন, যথাহারৈ নিরাহারৈ তন্মনস্কৈ সমাহিতৈ দদস্তস্য বলিঞ্চৈব নিজগাত্রাশ্রে গুক্ষিতম। তারা কখনো অর্ধাহারী, কখনো একেবারে নিরাহারী হয়ে ইন্দ্রিয় সংযমের ভেতর দিয়ে মায়ের আরাধনা করেছিলেন। মনটাকে ভগবতীর চরণে সমর্পণ করেছিলেন। এখানে একটি চমৎকার শিক্ষা আমরা খুঁজে পাই। দেখুন, সুরত সমাধি মায়ের পুজো করছিলেন, কিন্তু নির্ভরও ছিলেন তারা। গাছ থেকে ফল ঝরে পড়লে সেই
কুড়িয়ে নেওয়া পাকা ফল দেবীর চরণে প্রসাদ রূপে নৈবেদ্য রূপে নিবেদন করতেন এবং পরে তারা সেইটি প্রসাদ রূপে গ্রহণ করতেন। কিন্তু কখনো গাছের পাকা ফল তারা ছেড়ে ভগবতীর পুষ্পাঞ্জলিতে নিবেদন করেননি। এই যে অহিংস হওয়া, মাতৃ আরাধনার প্রাককালে নিজেকে সংযম, ত্যাগ এবং আমাদের সর্বোপরি শুদ্ধাচারের ভেতর দিয়ে নিজেকে তৈরি করে নেওয়ার যে শিক্ষাটি, সেটি সুরত সমাধির কাছ থেকে আমরা জানতে পাই। তারা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের পুজো করলেন, সেগক শীতম, কিন্তু তাদের স্তবে মাটির মূর্তি কথা বলছিলেন না। গেলেন গুরুদেবের কাছে, মেধশিশির শরণাপন্ন হলেন। তারা জানতে চাইলেন কেন মায়ের কৃপা তারা পাচ্ছেন না। তখন মেধস বললেন, তোমরা তোমাদের মন প্রাণ উজাড় করে দেবীকে ডাকবার চেষ্টা করো, তাঁর চরণে সব কিছু সমর্পণ করে ইন্দ্রিয় সংযমের ভেতর দিয়ে তাঁর আরাধনা শুরু করো। তারা সেটি করলেন এবং পরে দেবীর কৃপা পেলেন। মৃন্ময়ী মূর্তিতে চৈতন্যময়ী মহাশক্তি চিন্ময় রূপে ধরা দিলেন। পরিতুষ্ট জগদ্ধাত্রীং প্রত্যক্ষং প্রাহু চণ্ডিকা, পরিতুষ্ট হয়ে স্বয়ং জগদ্ধাত্রী বিশ্বজননী তাঁদের কাছে প্রকটিতা হলেন, বর চাইতে বললেন। সুরত বললেন যে রাজ্য থেকে আমি চ্যুত হয়েছি, সে রাজ্য ফিরে পাওয়ার বর প্রার্থনা করি। মা তাকে ভোগের পথে ফিরিয়ে দিলেন। ভোগ স্বর্গাপবর্গদা, ভোগের পথে ফিরিয়ে দিলেন। সমাধি এসে বললেন, যে পরিবার থেকে পরিত্যক্ত, পরিবার পরিজন কর্তৃক বিতাড়িত, সেই পরিবারে আর ফিরে যেতে চায় না। হে মা, তুমি যখন একবার ধরা দিয়েছ, কৃপা করেছ, করুণা করে ধরা দিয়েছ, দেখা দিয়েছ, জন্ম জন্মান্তর তোমার চরণে মাথা নত করে থাকতে চায়। সুরতকে ভোগের পথে পাঠালেন, ভোগরাজ্যে, আর সমাধিকে পাঠালেন যোগের পথে, মুক্তির পথে। এই জন্য দুর্গাপুজোর দুটো শিক্ষা, একটি ভক্তি এবং আরেকটি মুক্তি। কেউ ভোগের পথে যেতে পারেন মায়ের কৃপা নিয়ে, শশাগরা সম্পত্তি ভোগ করতে পারেন, আর কেউ সব কিছু ত্যাগ করে যোগের পথে, মহামুক্তির পথে, নির্বাণের পথে যেতে পারেন। এই দুটো শিক্ষা দুর্গাপূজার নেপথ্যে ঋষিরা প্রতিষ্ঠা করেছেন। সেই মহাপুজো, কালের যে পুজো, সেটি শরৎকালে প্রথম করেছিলেন ত্রেতাযুগের অবতার শ্রীরামচন্দ্র। এতক্ষণ আমি প্রাক কথা বললাম, ঐতিহাসিক যে পটভূমি, সেটি সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করেছি। এই যে শরৎকালের মহাপুজো, এত যে আয়োজন, এত বর্ণাঢ্য শোভাযাত্রা, এত আলোর ঝলকানি, ডিজে প্রোগ্রাম, মায়ের যে বিভিন্ন শিল্পীদের হাতে গড়া মায়ের মূর্তি নির্মাণ, চমৎকার যে আয়োজনগুলো, সেগুলো শরৎকালেই বেশি আমরা দেখি। এটি অকাল বোধন। গতকাল আমরা দেবীর অকাল বোধন করেছি। বোধন মানে জাগানো। আমরা জানি সনাতন ধর্ম যারা বিশ্বাস করেন তারা জানেন 12 মাসের 6 মাস উত্তরায়ণ এবং বাকি 6 মাস দক্ষিণায়ন। মাঘ মাস থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টি মাস উত্তরায়ণ, পরবর্তী 6টি মাস দক্ষিণায়ন। শাস্ত্র বলেছেন উত্তরায়ণে দেবতারা জাগ্রত থাকেন 6 মাস এবং দক্ষিণায়নে তারা থাকেন নিদ্রিত।
শরৎকালের এই মহাপুজো দেবী বন্দনা যেহেতু দক্ষিণায়নের অন্তর্গত, কাজেই এই নিদ্রিতা দেবীকে জাগাতে হবে। এই জাগানোর যে যোগক্রিয়া সেটি হলো প্রকৃত বোধন। বোধন মানে জাগানো। যেমন মনে করুন আপনি অফিস থেকে ফিরেছেন, মা ক্লান্ত শরীর নিয়ে ঘুমোচ্ছেন বাসায়, আপনি খিদে পেয়েছে পেটে, ডাকছেন, মা তুমি কোথায় কোথায় আছো, খিদে পেয়েছে, আমি খুব ক্লান্ত, খেতে দাও। মা কিন্তু ঘুমোচ্ছেন নাক ডেকে, ক্লান্ত শরীর নিয়ে, অবসাদ দেহ নিয়ে। হঠাৎ করে আপনার ডাক শুনে অসময়ে জেগে উঠলেন, বলছে, খোকা তুই আসলে অফিস থেকে? আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম ঘুমের ঘোরে। এই যে অসময়ে আপনার ডাক শুনে মা জেগে উঠলেন, ঠিক সেরকম নিদ্রিতা দেবী রামের স্তুতিতে জাগ্রতা হলেন। এটি হলো অকাল বোধন। বোধনের যে বাহ্যিক রূপ সেটি এরকম, কিন্তু তার যে অন্তর্নিহিত তাৎপর্য সেটি হলো সাধক যারা, তারা মেরুদণ্ডের সর্বনিম্নে যে মূলাধার চক্র, সে মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি নামক এক মহাশক্তি ঘুমিয়ে আছেন। মাতৃ সাধক দক্ষিণায়নের এই অসময়ে গুরুকৃপায়, গুরু বক্তব্য কৌশলে সে ঘুমন্ত কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলেন। তিনি না জাগলে যে মহাশক্তি জাগবে না, তাকে জাগানোর যে যোগক্রিয়া সেটি হলো প্রকৃত বোধন ক্রিয়া। বিল্ল বৃক্ষতলে দেবী প্রথম দেবতাদের স্তুতিতে ব্রহ্মা নির্দেশে যারা করেছিলেন, কুমারী রূপে ধরা দিয়েছিলেন। এই জন্য বিল্ল বৃক্ষতলে দেবীর বোধন গতকাল যেটি আমরা করেছি। আমরা দেখি অনেক সময় বোধন করতে গিয়ে বেলের একটি ডাল ভেঙে নিয়ে তাকে ক্ষতবিক্ষত করে দেয়, কষ্ট দেয়, যেটি অশাস্ত্রীয়। শহর বন্দরে হয়তো আমরা অনেক সময় বেল গাছ খুঁজে না পাই, নাও পেতে পারি, কিন্তু ডেকোরেশন, দুঃখিত, কিন্তু আমাদের নার্সারি থেকে, বন বিভাগ থেকে পুজোর আগে হয়তো বেলের চারা কিনে নিয়ে আসতে পারি। সেটি মণ্ডপের নির্দিষ্ট একটি জায়গায় আমরা রোপণ করতে পারি এবং সেই চারা গাছে মঙ্গল ঘট বসিয়ে আমরা হয়তো দেবীর বোধন করতে পারি, যেটি শাস্ত্রসম্মত। এই যে বেল ডাল কেটে নিয়ে শুকনো ডালে মায়ের আরাধনা করা, সেটি আমার মনে হয় অশাস্ত্রীয়। আমরা এদিকে আগামী থেকে খেয়াল রাখার একটু চেষ্টা করব। নার্সারি থেকে হয়তো বেলের চারা কিনে নিয়ে সেই বেল চারাতেই দেবীর বোধন আমরা করতে পারি অনায়াসে, মঙ্গল মন্ত্রোচ্চারণের ভেতর দিয়ে। আজকে দেবীর মহাষষ্ঠী, অর্থাৎ দেবীর আমন্ত্রণ। মা আসবেন বাপের বাড়িতে, তার থাকবার, তার বসবার, তার ঘুমাবার একটি সুন্দর ব্যবস্থা আমাদের করে দিতে হবে। তাকে আমন্ত্রণ জানাবার যে যোগক্রিয়া সেটি হলো মহাষষ্ঠী কিংবা অধিবাস। আজকে মায়ের অধিবাস হবে। মায়ের সমীপে যাওয়ার যে সমর্পণ করিয়ে নেওয়ার নিজেকে, সেটি অধিবাস। 4 দিনের আমন্ত্রণ নিয়ে মা আসবেন বাপের বাড়িতে। মহানন্দে পৃথিবী উদ্বেলিত হবে। কালে সেই পুজো এখন বাঙালির শাশ্বত ঐতিহ্যের স্মারক উৎসবে রূপ নিয়েছে। আগামীকাল মহাসপ্তমী। শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধার করবার জন্যে যে বলছিলাম নিদ্রিতা দেবীকে অকালে জাগিয়েছিলেন এই আশ্বিন মাসে শুক্লপক্ষের মহাপঞ্চমীতে। রামের পুজোতে মা বর দিয়েছিলেন, রাবণস্য বধার্তায় রামানুগ্রহায় চ অকালে বুদিতা দেবী।
রামচন্দ্রের অনুগ্রহে রাবণ বধের জন্যে দেবীর অকাল যে বোধন হয়েছিল, সেখানে দেবী বর দিয়েছিলেন, মহাসপ্তমীতে আমি তোমার ধনুর্বাণে প্রবেশ করব শক্তিরূপে, মহাষ্টমীতে রাম রাবণের যুদ্ধ হবে, অষ্টমী নবমী সন্ধিক্ষণে সন্ধি পুজোয় রাবণের মস্তক ভুলুণ্ঠিত হবে, মহানবমীতে রাম রাবণের যুদ্ধে রাবণ নিধন হবে এবং মহাদশমীতে শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব হবে। এইভাবে মা পুজোর ক্রম বলে দিয়েছিলেন। আমরা তো সেগুলো অনেক সময় ভুলে যাই। মাকে পেয়ে আনন্দের আতিশয্যে সব কিছু আমরা যেন ভুলে যাই। আমাদের 12 মাসে অনেক সপ্তমী, অনেক অষ্টমী, অনেক নবমী তিথি আসে, কিন্তু শরৎকালের কিংবা বসন্তকালের এই মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত, দশমী পর্যন্ত এই তিথিগুলোকে আমরা বলি মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী, মহাবিজয়া দশমী। কেন? এটি মহাশক্তির জাগরণ, মহাশক্তিকে জাগ্রত করবার, মহাশক্তিকে প্রজাগৃত করবার যোগক্রিয়ার একটি উপযুক্ত সময়। এই তিথিগুলো সামান্য তিথি নয়, আলোকে অসামান্য তিথি, এবং এই তিথিগুলোতে মহাশক্তিকে জাগৃত করে শক্তিমান হবার সুবর্ণ সুযোগ। এই জন্যে এই তিথিগুলোর নামের আগে একটি চমৎকার বিশেষণ, সেটা হল মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী, মহাবিজয়া দশমী। মহৎ, মহতী এবং সাধারণত্বে ভরপুর এই তিথিগুলোর যে গৌরব, সেগুলোকে ধরে রাখতে গিয়ে ঋষিরা মহাপঞ্চমী, মহাষষ্ঠী এভাবে অভিহিত করেছেন। শরৎকালের এই পুজোতে দেবী একা পুজো গ্রহণ করেন না, সপরিবারাওই সাঙ্গপাঙ্গাওই ভগবত্যই। তাঁর পুষ্পাঞ্জলি মন্ত্রেই আমরা বলি সপরিবারাওই সাঙ্গপাঙ্গাওই। সপরিবারে আসেন, পরিবার সমেত আসেন, এবং তার বন্ধুবান্ধব নিয়ে আসেন, তার পরিবার পরিজন নিয়ে আসেন, তার আত্মীয় স্বজন নিয়ে আসেন। অর্থাৎ এই পুজোতে সকল দেবতারা পুজো গ্রহণ করেন। এই জন্যে এই পুজোতে মহাপুজো অভিধায় ঋষিরা আমাদেরকে আহ্বান জানিয়েছেন। কীরকম? দেখুন, দেবী একা স্বার্থপরের মতো পুজো গ্রহণ করেন না। আমাদের হাতে নৈবেদ্য গ্রহণ করবেন, পুষ্পাঞ্জলি গ্রহণ করবেন তা নয়, ফুল জল গ্রহণ করবেন তা নয়। সপরিবারে সাঙ্গপাঙ্গ নিয়ে তিনি আসেন এবং সবাইকে নিয়ে পুজোর আনন্দে মেটুরে ভক্তদের হাতে পুষ্পাঞ্জলি গ্রহণ করেন। এই জন্যে এটি মহাপুজো। এর একটি সামাজিক যে চমৎকার নান্দনিক ব্যাখ্যা, সেটি আমরা অনেক সময় বলবার চেষ্টা করি না, অনেক সময় ব্যাখ্যা করি। দেখুন, সবচেয়ে নিকৃষ্ট যে প্রজাতি ইঁদুর, এই মায়ের পুজোতে ইঁদুরের পুজো করা হয়। সবচেয়ে ইতর প্রাণী, ছোট প্রাণী, ইঁদুর থেকে শুরু করে বিরাট পশুদের রাজা মহাসিংহ, তারও পুজো হয়। ছোট থেকে বড় একটি সমন্বয়। দেখুন, এখানে পাখিদের মধ্যে সবচেয়ে কুৎসিত যে পাখি আমরা পছন্দ করি না, অমঙ্গলের চিহ্ন মনে করি, লক্ষ্মীর বাহন পেঁচক। এই মহাপুজোতে পেঁচকের যেমন অধিকার তার পুজো গ্রহণ করবার, ঠিক তেমনতরও সবচেয়ে সুন্দর পাখি, যা দেখলে মন প্রাণ উচ্চাটন হয়ে যায়, ময়ূর। পেখম মেললে আমরা আনন্দে আর থাকতে পারি না। সেই সবচেয়ে সুন্দর পাখিটি ময়ূরের পর্যন্ত পুজো গ্রহণ করা সুযোগ আছে। পাখিদের মধ্যে সবচেয়ে বিশ্রী এবং সুন্দর এই যে সমন্বয়। পশুদের মধ্যে সবচেয়ে ছোট ইঁদুর থেকে মহাসিংহ, বিশুদ্ধ সর্প, সেও মায়ের কৃপা থেকে বঞ্চিত হয়নি। এই পুজোতে তারও পুজো করা হয়। দেখুন, যে পতিতা মা দেহ ব্যবসা করে, জীবিকা নির্বাহ করে পেটের দায়ে, সে মাকে জনসমাজে নিন্দার চোখে দেখেন।
সবাই অপছন্দ করেন, অপবিত্র মনে করেন। দেখুন, যেই মাকে আমরা অপবিত্র মনে করি, অনেকেই মাখা চোখে দেখি, সেই পতিতা মাকে পর্যন্ত পুজোর বেদিতে বসিয়েছেন জগৎজননী মা দুর্গা। তাঁর ঘরের মাটি ছাড়া মায়ের মহাস্নান হয় না, মহাস্নান করেন না। আমরা যেমন দামি সাবান দিয়ে স্নান করি, মা স্নান করেন পতিতার ঘরের মাটি দিয়ে, গঙ্গার মাটি দিয়ে। যে দেখুন, যে অপবিত্রা পতিতার ঘরের মাটি যেমন মায়ের স্নানে মহাস্নানে লাগে, ঠিক তেমন তোর পবিত্র গঙ্গার মাটি, সেই মাটিও মায়ের কৃপা থেকে বঞ্চিত হয়নি। অপবিত্র মাটি পবিত্র মাটিও একাকার হয়ে গেল এখানে মায়ের কৃপা স্পর্শে। অপবিত্র জাতি পতিতা মা, তিনিও দেবীর মর্যাদা পেলেন, অপবিত্র মাটি পবিত্র হয়ে গেলেন। সবচেয়ে ছোট শিশির বিন্দু ঘাসের ডগায়, দুর্বা ঘাসে শরতের সকালে চিকচিক করে, সবচেয়ে ছোট জলকণা, এই মহাপুজোতে শিশির বিন্দু ছাড়া মায়ের মহাস্নান হয় না। সবচেয়ে বড় জলাধার মহাসমুদ্রের জল, শান্ত মহাসাগরের জল, বঙ্গোপসাগরের জল, সবচেয়ে বড় সাগরের জল ছাড়া মায়ের কৃপা মহাস্নান হয় না। তো দেখুন, এখানেও ছোট থেকে বড় এক অপূর্ব সমন্বয়। ছোট শিশির বিন্দু অতলান্ত সমুদ্রের জল একাকার হয়ে গেল, সবচেয়ে ছোট নদীর জল, সবচেয়ে বড় গঙ্গার জল এখানে একাকার হয়ে যায় মহাস্নানে। এই জন্য এটি সার্বজনীন, এই জন্য এটি মহাপূজা, এই জন্য এটি সাম্প্রদায়িক চেতনার দ্যোতক একটি মাতৃ আরাধনা। এখানে নাপিতের যেমন অধিকার, একজন সনাতন সম্প্রদায়ের, যে সম্প্রদায়কে আমরা অনেক সময় অবজ্ঞা করি, সে নাপিত যদি দর্পণ না দেন, মায়ের মহাস্নান হয় না, মায়ের চুলের ভাঁজ হয় না। নাপিত ভাই দর্পণ দেবেন এই পুজোতে, তার অধিকার। ব্রাহ্মণ পুজো করবে, তার অধিকার। একজন জেলে, তিনি অনেক সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, কিন্তু তিনি যে ঢোল না বাজালে, যে ঢাকের বাদ্য না বাজালে মায়ের আরতি হবে না, মঙ্গল যজ্ঞ সুসম্পন্ন হবে না। এখানে সেই ঢুলি জেলে সম্প্রদায়ের অধিকার আছে। একজন তাঁতি, তিনি যদি তাঁতের কাপড় না বুনেন, মায়ের লজ্জা নিবারণ হবে কি করে? মায়ের মহাপুজোতে মঙ্গল ঘটে, তার জন্যে নতুন কাপড় দেব কি করে? এখানে তাঁতি ভাইয়ের অধিকার আছে। একজন তেলে, একজন কুমোর, তিনি যদি মাটির হাঁড়ি পাতিল নির্মাণ না করেন, তৈরি না করেন, মঙ্গল ঘাট, মায়ের পুজোর যে যজ্ঞের যে মঙ্গল ঘাট, মায়ের মঙ্গল ঘাট, পুজোতে বিভিন্ন আবরণ, সেগুলো আমরা পাবো কোথায়? এই জন্য কুমোরের অধিকার রয়েছে। একজন মুসলমান বন্ধু, তিনি জাতিতে মুসলমান হতে পারেন, কিন্তু তার অধিকার, তিনি যদি ডেকোরেশন না করেন, মায়ের সাজসজ্জা না করেন, তাহলে মাকে বসাবো কোথায়? নান্দনিক একটি স্টেজে। যিনি লাইটম্যান, লাইটিং করেন, তিনি বৌদ্ধ সম্প্রদায়ের হতে পারেন, তিনি যদি লাইটিং না করেন, ঝমকালো আলোতে, রকমারি আলোতে মায়ের উৎসব সুসম্পন্ন হবে কি করে? এই যে একজন খ্রিস্টান সম্প্রদায়, তিনি যদি হয়তো অন্য সম্প্রদায়ের হতে পারেন, তিনি যদি কাপড়ের ব্যবসা করেন, তিনি যদি ফলের ব্যবসা করেন, তিনি যদি লাইট সেই আলোকসজ্জার ব্যবসা করেন, তাহলে তারও এখানে প্রয়োজন। দেখুন, তেলে ব্রাহ্মণ নাপিত যেমন এই পুজোতে সমান অধিকার পান, ঠিক তেমনতর জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু নয়, মুসলমান নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সকল সম্প্রদায়ের, সকল জাতির মহামিলনে সময়ের সেই দুর্গাপুজো এখন মহা উৎসবে পরিণত হয়েছে। এই জন্য এটি সার্বজনীন উৎসব, এই জন্য এটি বাঙালির উৎসব, এই জন্য এটি প্রাণের মহাপুজো, প্রাণের উৎসব, এই জন্য এটি সার্বজনীনতা। আমাদের মহামিলনের আহ্বান জানাই এই পুজোতে। সবচেয়ে আনন্দের সংবাদ হলো এই পুজোতে অসুর পর্যন্ত পুজো গ্রহণ করেন। যে অসুরকে আমরা মায়ের পদতলে পিষ্ট অবস্থায় দেখি, রক্তাক্ত অবস্থায় দেখি, সে মহিষাসুরের পুজো ছাড়া মা কিন্তু ভক্তের হাতের নৈবেদ্য গ্রহণ করেন না। মহিষাসুর 100 বছর যুদ্ধ করেছেন মায়ের কৃপা লাভের জন্য, নিচ করতে মাকে ভোগ করবার জন্য নয়। 100 বছর পরে যখন পরাস্ত হলেন, মায়ের শূলবিদ্ধ হলেন, তখন মায়ের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা জানিয়েছিল মহিষাসুর। সমগ্র তন্ত্রসারের শ্রেষ্ঠ একটি মন্ত্র
আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, ন তত্র প্রলেভদাতা। আমি আবার বলছি, ছোট লাইন, কি অসাধারণ তাৎপর্য, কি অসাধারণ আবেদন মহিষাসুরের কণ্ঠে ধ্বনিত হয়েছিল মাকে পেয়ে, মায়ের চরণ পেয়ে। নৌ জন্ম প্রলেভদাতা, আমি আর মহিষাসুর হয়ে জন্মগ্রহণ করতে চাই না মা। একবার যখন তোমার চরণ আমার মাথায় রেখেছ, এই চরণ ছাড়া আমি আর থাকতে চাই না। জন্মে জন্মান্তর তোমার চরণে আমি আমার মাথা নত করে থাকতে চাই। এমন একটি বর তোমার কাছে প্রার্থনা করি, হেমা জগৎজননী, হেমা করুণাময়ী, তোমার সাথে যাতে আমি সবসময় মাথা নত করে থাকতে পারি। মা তো করুণাময়ী, মা তো কোমলমনা, তার ভেতরটা নরম তুলতুলে। বাবার কাছে চাইলে অনেক সময় আমরা নাও পেতে পারি, কিন্তু মায়ের কাছে চাইলে আমরা পাই। মা এত করুণাময়ী। যখন অসুররাজ এত অত্যাচার করলেন মাকে, তারপরেও যখন সকরুণ কণ্ঠে মায়ের কাছে নিবেদন করলেন, আমার মাথা তোমার চরণ নত হয়ে থাকতে চায়, মা তাকে বললেন, তথাস্তু, আমার পুজোতে তোর পুজো হবে। এমন যে বর চাওয়া, এমন যে বর দেয়া কোথায় গেলে পাবেন? সনাতন ধর্মের ঋষিরাই প্রথম দেখিয়েছেন যে মায়ের দুটো রূপ, কখনো তার আনন্দময়ী রূপ, কখনো তার কোমলময়ী সেই করুণাময়ী রূপ, আবার কখনো তিনি সেই ভীষণা উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডাগ্রচণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা অষ্টবী শক্তিবিস্তাবি শতদং পরিবেষ্টিতাং চিন্তে জগদাং ধাত্রিং ধর্মকামার্তমোক্ষদাম। কখনো তার সেই উগ্ররূপ রুদ্রাণী মহাভয়ঙ্করী, সেই মহিষাসুরমর্দিনী অশুভ শক্তির ভয়ালতার প্রতীক। আবার কখনো তাকে দেখবেন মঙ্গলময়ী মঙ্গলচণ্ডিকা করুণাময়ী, তাঁর উদারহস্ত প্রসারিত করেছেন। রাবণের প্রতি রুষ্ট হয়েছিলেন তা নয়, রাবণ নিজেই তো তার পুজো করেছিলেন, সংকল্প বাক্য উচ্চারণ করেছিলেন, তাঁর নিধনের মহামন্ত্র তিনি নিজে উচ্চারণ করেছিলেন, মা তাকেও কৃপা করেছিলেন। শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যাধারী মহাপণ্ডিত রাবণ তাঁর মহাপুজোতে তার কৃপা লাভ করেছিলেন। দেখুন, এই যে বলছিলাম, মা দুর্গা যে এত করুণাময়ী, মহিষাসুরকে পর্যন্ত পুজোর অধিকার দিয়েছিলেন। এই জন্যে মা আমার বিশ্বজননী কাউকে বাদ দেন না তাঁর করুণা থেকে, কাউকে দূরে সরিয়ে দেন না। যে ভক্ত তাকে পুজো করবেন তাকে তো গ্রহণ করবেনই, যে ভক্ত তাকে গ্রহণ করেননি, তার চরণে পুষ্পাঞ্জলি দেননি, মাকে ডাকেন না কোনো সময়, অবাধ্য সেই সন্তানও যখন বিপদে পড়ে, মা থাকতে পারেন না। আপনারা জানেন বৈশ্বিক মহামারী চলছে, পুরো পৃথিবী এখন স্থবির। আমরা করোনার সেই আগ্রাসন থেকে সবাই প্রায় স্তম্ভিত। এই দুঃসময়ে মা আসলেন পৃথিবীতে, বাপের বাড়িতে আমাদের আমন্ত্রণে। এই যে বৈশ্বিক মহামারী তিনি দেখছেন, তিনি করুণাময়ী। আমার বিশ্বাস আমাদের শুদ্ধ প্রার্থনায়, আমাদের ভক্তি বিনম্র কণ্ঠে তাঁর চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে অবশ্যই মা আমাদের সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল সন্তানকে এই বৈশ্বিক মহামারী করোনার হাত থেকে তিনি রক্ষা করবেন। বিশ্বাসে মিলায় স্বর্গ, তর্কে বহুদূর। আমরা দেখেছি যখন দৈব দুর্বিপাক উপস্থিত হয়েছিল এই পৃথিবীতে, মহাপ্রলয় উপস্থিত হয়েছিল, তখন দেবী দুর্গা এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে তিনি রক্ষা করেছিলেন তাঁর সৃষ্টিকে। ইত্বাং ইয়দা ইয়দা বাধা দানা ভূত্বা ভবিষ্যতি তদা তদা ভূতির্যাহং করিষ্যামরি সংশয়ম। শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায়ের সর্বশেষ মন্ত্রে তিনি এভাবে আমাদের আশ্বাস দিয়েছেন, অভয় মন্ত্র উজ্জীবিত করেছেন। যখনই প্রয়োজন পড়বে, যখনই সময় হবে, তিনি আসবেন, বারে বারে এসেছেন, আরও আসবেন। আমাদের প্রার্থনা তাঁর কাছে গিয়ে পৌঁছতে হবে, আমাদের প্রার্থনার ভক্তির গভীরতা থাকতে হবে, আমাদের প্রার্থনায় নিখাত নিষ্কাম নিষ্কলুষ একটি শুদ্ধ মন থাকতে হবে, আমাদের ভেতরটাই নরম করে নিতে হবে মানুষের প্রতি মমত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসায়, মানুষের প্রতি করুণার হাত প্রসারণের ভেতর দিয়ে। তবেই মা তুষ্ট হবেন, পরিতুষ্ট জগৎ ধাত্রীং। তখনই তিনি আমাদের প্রার্থনায় আমাদের বর দেওয়ার জন্য তিনি আবির্ভূত হবেন। অনেকে বলেন যে হিন্দুরা মাটির মূর্তি নির্মাণ করে বিজয়া দশমীতে ভাসিয়ে দেন। আমরা কি আসলে মাটির মূর্তি নির্মাণ করি? আপনারা অনেকেই জানেন যে অ্যাটমিক এনার্জির এই যুগে, পুরো পৃথিবী যখন হাতের মুঠোয়, ইলেকট্রনিক মিডিয়ার এই যুগে, ফেসবুক, ইন্টারনেট, গ্লোবালাইজেশনের এই যুগে,
বিশ্বায়নের এই যুগে এখন হাতের মুঠোয় পুরো পৃথিবী। এই অ্যাটমিক এনার্জির প্রথম আবিষ্কর্তা কে জানেন? ভারতের একজন ঋষি কনাদ প্রথম মাটি থেকে সেই অ্যাটমিক এনার্জির সন্ধান পেয়েছিলেন। এই জন্য আমরা মাটি দিয়ে মূর্তি নির্মাণ করি। মূর্তি নির্মাণ করি তা নয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মূর্তি পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমরা মাটির মূর্তির ভেতরে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে চৈতন্যময়ী মহাশক্তিকেই আবিষ্কার করি। ঋষিরা তাই করেছেন। মৃন্ময়ীতে চিন্ময়ীর আমন্ত্রণ, মৃন্ময়ীতে চিন্ময়ীর যে আহ্বান, সেটি আগমনীর আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য। আমরা মাটির মূর্তিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করব, তার মধ্যে প্রাণ সঞ্চার করব এবং চৈতন্যমী মহাশক্তির চরণে গদগদ কণ্ঠে আমরা প্রার্থনা জানাবো, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। প্রতিমা মানে প্রতিমা। দু চোখ ভরেই যে সকল নারীকে দেখবে তোমার স্ত্রী ছাড়া, সবাই তোমার কাছে মা। প্রতিমা, প্রতিমাতে তিনি বিরাজিতা। এই জন্য চণ্ডী বললেন, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, প্রতিটি নারী মূর্তিতে তিনি প্রকটিতা। এই জন্যে আমরা মহাষ্টমীতে দেবীকে কুমারী রূপে পুজো গ্রহণ করি। কুমারী মানে পতিব্রতা নয়, কুমারী মানে পবিত্রতা, শ্রেষ্ঠ একটি আধার, মায়ের শ্রেষ্ঠ একটি আধার। যে মা, যে মেয়েটি রজস্বলা হয়নি, 6 বছর থেকে 16 বছর পর্যন্ত যে মেয়েটি ঋতুমতী হয়নি, সেই মেয়েকে পবিত্র মনে করে পুজোর বেদিতে বসিয়ে জগজ্জনের রূপে দেবীকে আমরা আরাধনা করি। এই জন্য দেবীর আরেকটি নাম কুমারী। দেখুন, কুমারী তো তিনি প্রকটিতা, হ্যাঁ, কুমারী রূপে তিনি প্রকটিতা, রুদ্রান রূপে তিনি প্রকটিতা। কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে, ময়ূর কুকুটবৃতে মহাশক্তি দর্শনাগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। আমি বলছিলাম বিল্ল বৃক্ষতলে দেবী কুমারী রূপে, অষ্টম বর্ষিয়া কুমারী রূপে ব্রহ্মাস্তুতিতে দেবতাদের প্রার্থনায় ধরা দিয়েছিলেন, দেখা দিয়েছিলেন মহাষ্টমীতে। এই জন্য মায়ের কুমারী রূপে পুজো দেওয়ার একটি বিধান। বর্তমান যে সময় আমরা অতিক্রম করছি, বাংলাদেশে যে ইপটিজিং, ধর্ষণের যে আগ্রাসন, মা বোন 6 বছরের মেয়ে থেকে বৃদ্ধ পর্যন্ত রেহাই পাচ্ছেন না সেই ধর্ষকের হাত থেকে, সেই সন্ত্রাসের হাত থেকে। এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন মাকে পুজোর বেদিতে বসিয়ে ঘরের যে মা, ঘরের যে মেয়েটি, তাকে জগৎ জননীর মতো আরাধনা করা, তাকে ভালোবাসা, তাকে ভক্তি করা, তাকে সেবা দেয়া। এরকম একটি পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, আমার বিশ্বাস শুদ্ধ মনে কুমারী রূপের যদি পুজো আমরা করতে পারি, তাহলে কোনো মা বোন ধর্ষণের হয়তো শিকার নাও হতে পারেন। এই যে যারা ধর্ষক, যারা মা বোনের বিচার বিশ্লেষণ করতে জানে না, যারা সেই মায়ের উপর সেই অত্যাচারের কালো থাবা নিয়ে বীরদর্পে এগিয়ে যায়, আমি বলি তারা আধুনিক যুগের মহিষাসুর। সেই মহিষাসুর মায়ের প্রধানত হয়েছিল, মায়ের বর পেয়েছিল, কিন্তু এই আধুনিক যুগের মহিষাসুরগুলোকে নিধন করবার জন্যে আমাদের ঘরে ঘরে প্রকৃত দেবী পুজো, জগজ্জননী পুজো প্রতিষ্ঠা করতে হবে। তবেই ধর্ষক থেকে আমার মা বোন রক্ষা পাবে, আমার মা বোন তাঁর সতীত্বকে ধরে রাখতে পারবেন। এটি আমার একটি আবেদন থাকলো। দেখুন যে মহিষাসুর সেই সময়ের, বর্তমান সময়ের ধর্ষক, অত্যাচারী, যারা মা বোনের সম্ভ্রম হরণ করে, ইপটিজিং করে, মা বোনের গলা চেন চিন্তা করে, অস্ত্রের ভয় দেখিয়ে ঘর বাড়িগুলো পুড়িয়ে দেয়, স্কুলে যেতে দেয় না, মেয়েদের উত্ত্যক্ত করে। আমি বলি, সবসময় বলি বিভিন্ন অনুষ্ঠানে, তারাই হলেন আধুনিক যুগের মহিষাসুর। সেই মহিষাসুরগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের সম্মিলিত একটি আন্দোলন সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তবেই আমরা সেই মহিষাসুরের হাত থেকে মা বোনগুলোকে নিরাপদে সুরক্ষিত রাখতে পারি। তো বলছিলাম মায়ের মহাপুজো, সেই পুজোতে সপরিবারে তিনি এসেছেন। এই যে নবপত্রিকা দেখেছেন, সেখানেও মায়ের আরাধনা, ঋষিরা স্তুতি বন্দনা করেছেন। রম্বা কেচ্চ হরিদ্রাচ জয়ন্তী বিল্লদারিময়ী অশোক মানকাশ্চৈব ধান্যঞ্চ নবপত্রিকা। যে অনেকে বলেন যে তোমরা মাটির মূর্তির পুজো করো, মাটির মূর্তির কথা তো বললামই, মাটির মূর্তির ভেতরে চৈতন্যময়ীকে খুঁজে নিয়েছেন। ওই যে বললাম সুরত সমাধি, 3 বছর মাটির মূর্তি পুজো করেছেন, 3 বছর পরে
মৃন্ময়ী চিন্ময় রূপে ধরা দিয়েছেন, যে মা সাক্ষাৎ ধরা দিয়েছিলেন, তিনি মানুষের রূপ পরিগ্রহ করেছিলেন। আর এই নবপত্রিকা, সেই নবপত্রিকা তো মা দুর্গা আছেন, মা কেবল আমার আপনার অন্তরে আছেন, কুকুর বিড়ালের মতো ভেতরে আছেন তা নয়, তিনি বৃক্ষলতার ভেতরে আছেন, তিনি শাকের ভেতরে আছেন। এই জন্য মায়ের আরেকটি নাম শাকম্বরী, শাকম্বরীতি বিখ্যাতিং, চণ্ডীর একটি মহামন্ত্র। তিনি শাকরূপে আমাদের পুষ্টি নিবারণ করেন, আমাদের পুষ্টি বর্ধন করেন, তিনি আমাদের ক্ষুধা নিবারণ করেন, এই জন্য তাঁর আরেক নাম শাকম্বরী। সুধীমণ্ডলী, যারা শুনছেন, শ্রোতৃমণ্ডলী, বলছিলাম যে নবপত্রিকা 9টি চারা গাছ। রম্ভা মানে কলা গাছ, রম্ভা করছে কালো কচু, মান কচু, হরিদ্রা মানে হলুদ, বিল্ল ডাল, অপরাজিতা ধান্য, তারপরে অশোক, তারপরে জয়ন্তী ফুল। এই 9টি চারা গাছ শ্বেত অপরাজিতা লতা বেঁধে দেবীর দক্ষিণে মানে ডান দিকে গণেশের সাথে সেখানে প্রতিষ্ঠা করে মঙ্গল ঘট স্থাপন করে সেখানে দেবীর পুজোর আগেই নবপত্রিকা রূপে তার পুজো করতে হয়। এই জন্যই দেবীর আরেক নাম নবপত্রিকা। নবপত্রিকা বাসিন্নই দুর্গা ওই দেব্যই নম, তার স্তুতিতে আমরা করি। দেখুন যে সমন্বয়, কেবল তিনি মানুষের ভেতরে আছেন, তিনি যেমন জীবের ভেতরে আছেন তা নয়, তিনি বৃক্ষলতার ভেতরে আছেন। এই চেতনাটি জগতে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তিনি মাতৃরূপে সকলের ভেতরেই প্রবিষ্ট হয়ে তিনি তাঁর প্রাণরূপে প্রতিষ্ঠা পেয়ে জগৎ জীবকে রক্ষা করছেন, পুষ্টিবিধান করছেন, আলো দিচ্ছেন, ছায়া দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড হরণ করছেন। এই যে পরিবেশের ভারসাম্য রক্ষায় যে বৃক্ষলতার প্রয়োজন, বৃক্ষায়নের প্রয়োজন, সবুজায়নের প্রয়োজন, হাজার হাজার বছর আগে ঋষিরা সেটি দেখেছিলেন এবং শরৎকালের মহাপুজোয়, বসন্তকালের মহাপুজোয়, দুর্গাপূজার সাথে নবপত্রিকা রূপী বৃক্ষলতার পুজোর প্রবর্তন করেছিলেন। কিছু সাম্প্রদায়িক চেতনা, এই যে মহামিলনের যে সুর ধ্বনিত হয়েছে হাজার হাজার বছর আগে, সেটি হলো আমাদের শারদোৎসব, সেটি হলো আমাদের বসন্ত উৎসব, সেটি হলো দুর্গাপূজা। এই যে পশু পাখি থেকে শুরু করে বৃক্ষলতাকে পুজোর বেদিতে বসানো সনাতন ধর্মের ঋষিরাই প্রথম প্রবর্তন করেছেন। আমরা দেখি পাশ্চাত্য সভ্যতায় যে নারী বা একজন মা ভোগের সামগ্রী, তাকে ভোগ করবার জন্যে তাকে খেলার পুতুলের মতো কেবল ভোগের সামগ্রী মনে করেন, কিন্তু সনাতন ধর্মের ঋষিরাই প্রথম সেই ভোগের সামগ্রীকে পাশ্চাত্য জগৎ থেকে তুলে এনে দেবীর মর্যাদা দিয়ে পুজোর বেদিতে বসিয়েছেন। আমরা তাঁর চরণে গতগণতে প্রার্থনা জানাই, হে পাষাণ দেবতা, মন্দির দুয়ার খোলো, কথা খাও, কথা কও, কও কথা, আমি পূজারিণী, অঞ্চলে পুষ্পাঞ্জলি, আঁকি দীপ নিবিহায়, কাপে তনুলতা, সহেনা সহেনা নীরবতা। এই যে কাতর কণ্ঠে মায়ের চরণে ভক্তের যে আরতি, পাষাণ দেবতা পর্যন্ত বিগলিত হন। আমাদের ঋষিরা দেখিয়েছেন, মূর্তি পূজা করে না হিন্দু, যে কাঠের মূর্তি কথা বলে, পাথরের মূর্তি কথা বলে, মাটির মূর্তি কথা বলে, পাথরের মূর্তি থেকে রক্ত ঝরিয়েছেন। আমাদের সে পাগলা ঠাকুর রামকৃষ্ণ আমাদের বামাক্যপা তারা মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন যে দেখা দাও, তিনি দেখা দিয়েছেন, খাইয়ে দিয়েছেন। আমাদের সেই সাধক ঋষি তারা মাটির মূর্তির সাথে কথা বলেছেন, তাদের শরীর থেকে রক্ত জড়িয়ে প্রমাণ করে দিয়েছেন। পাষাণ মূর্তিও ভক্তের স্তুতিতে, ভক্তের প্রার্থনায় কথা বলেন, সাড়া দেন, ধরা দেন, দেখা দেন, সাক্ষাৎ দেবী রূপে প্রকটিত হন। এই জন্যে হাজার হাজার বছর ধরে আমরা মাটির মূর্তি নির্মাণ করে সেখানে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে দেবীর আরাধনা করে থাকি। বিজয়া দশমীতে আমরা তাকে ভাসিয়ে দেই, সেটি নিচ করতে অনেকে বলল, আমরা সেটি বিশ্বাস করি, যিনি অনন্ত বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত, যিনি সর্বভূতে আছেন, সর্বভূতে যিনি বিরাজিতা, তাকে ক্ষুদ্র করে আমরা আবরিতা করে ঢেকে রাখবো কী করে? বিশাল যিনি, বৃহৎ যিনি, তাকে বৃহতে মিশিয়ে দেয়া, অনন্ত সলিলে তাকে মিশিয়ে দেয়া, ব্রহ্ম নির্গুণ নিরাকার, তিনি অনন্ত বিশ্বব্যাপী। এই নির্গুণ নিরাকার বিশ্বজননীকে বিরাটের সাথে বড় যিনি, তাকে বড় বস্তুতে মিশিয়ে দেয়া, এটি হলো বিসর্জন। আমরা জলে ভাসিয়ে দেই বলবো না, আমরা বলি বিসর্জনের মাধ্যমে বৃহৎ যিনি, বৃহৎ থেকে এসেছেন, ক্ষুদ্র হয়েছেন, আবার বৃহতে তাকে মিশিয়ে দিয়েছি, আবার তিনি আসবেন এই ধরাধামে। এরকম একটি প্রার্থনা তাঁর চরণ নিবেদন করি। গচ্ছ গচ্ছ পরম স্থানং সস্থানং পরমেশ্বরী সবৎসর্বেতি দেতু
পুনরাগমনায় চ। আবার তুমি আসবে, ধরার বার হরণ করবে, রোগ মুক্তি একটি জীবন দান করবে, আমাদের সবাইকে আলোর পানে নিয়ে যাবার, আবার তুমি আমাদের শক্তি দান করবে, তোমার চরণে এই প্রার্থনা। এরকম আমরা হাজার হাজার প্রার্থনাগুলো করি, কিন্তু সেই প্রার্থনা নেপথ্যে যে সামাজিক শিক্ষা, যে আধ্যাত্মিক ব্যাখ্যা, সেগুলো আমরা ভুলে গিয়ে পুজোর নামে আমরা প্রহসনে মেতে উঠি। আমি তরুণ বন্ধুদের বলবো, আপনারাই তো কার্তিক গণেশের, লক্ষ্মী সরস্বতীর প্রতিভু। আমরা সেই দুর্গাপুজোতে দেখবেন সপরিবারই যে তিনি পরিবার নিয়ে এসছেন, তার সন্তান সন্ততি, দু মেয়ে দু ছেলেকে নিয়ে এসছেন। কার্তিক খাদ্যশক্তির প্রতীক, যেই ছেলেটি পরোপকারী, সাহসী, বীরত্বের প্রতিভু, যে মানুষের কল্যাণে কাজ করে, সেই ছেলেটি দেবসেনাপতি কার্তিকের মতো। যেই ছেলেটি মিতব্যয়ী, সমাজের নেতা, এই যে পুজো কমিটির সভাপতি হলেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তারাই যোগ্য গণেশের অংশ। অর্থাৎ নেতৃত্ব যারা দিতে জানেন সমাজে, কলুষমুক্ত সমাজ, এই ধর্ষণ মুক্ত সমাজ, ইপটিজিং মুক্ত সমাজ, যারা নির্মাণের স্লোগান দেন, তারা হলেন আধুনিক যুগের গণেশ। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাদের আছে, তিনি দেবতাদের যেমন সিদ্ধিদাতা গণেশ, দেবতাদের নেতা, আমাদের জন সমাবেশের যিনি নেতা নেতৃত্ব দেন, তিনি হলেন আমাদের পরিবারের সেই ছেলেটি যিনি গণেশের মতো। আমার ঘরের যে মেয়েটি রূপবতী, গুণবতী, রূপে গুণ অনন্যা, শুদ্ধ বনের, যার চরিত্র সুন্দর, সেই মেয়েটি লক্ষ্মীর মতো। আমরা কথাই বলি মেয়েটি লক্ষ্মীর মতো হয়েছে। যে মেয়েটি ভালো গাইতে পারে, সব পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হচ্ছে, সেই মেয়েটি সরস্বতীর মতো। আর যারা প্রিজিং করে বললাম, ধর্ষণ করে, যারা মা বোনের সম্ভ্রম হরণ করে, নিশ্চিন্তে ঘুমোতে দেয় না পরিবার পরিজনকে, যারা মাদক সেবা করে, মদ্যপান করে, সমাজ অনাচার করে, তারা হলেন মহিষাসুরের অংশ। দেখুন, এরকম একটি সামাজিক মেলবন্ধ, সামাজিক একটি কাঠামো দুর্গাপুজোতে ঋষিরা পরিকল্পনা গ্রহণ করে সেই পারিবারিক একটি কাঠামোর চরণে মাথা ঠেকিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এই দুর্গাপূজার যে কাঠামো, সেটি রাষ্ট্রীয় কাঠামো। রাষ্ট্রীয় কাঠামো কীরকম? আমাদের দেশে প্রধানমন্ত্রী আছেন, মা দুর্গা দেবতাদের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা দিয়েছেন, অহং রাষ্ট্র সাঙ্গামণি বসুনাং চিকিদৌষী প্রতিমা যজ্ঞে নাম, আমি সম্রাজ্ঞী, আমার ইশারায় সূর্য আলো দেই, আমার ইঙ্গিতে চাঁদ আলো দেই, আমার ইশারায় সমুদ্রে জোয়ার ভাটা হয়, গাছে গাছে ফুল ফোটে, পাখি ডাকে, সব কিছুই কিন্তু মায়ের কৃপায়, মায়ের ইশারায়। এই জন্য তিনি সম্রাজ্ঞী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো। আমাদের দেশে মহামান্য প্রেসিডেন্ট আছেন, তিনি সাইন করলে ফাঁসির আসামি বেকসুর খালাস পেতে পারেন। দেবতাদের মধ্যে যিনি সেই মহামান্য প্রেসিডেন্ট, তিনি হলেন দেবাদিদেব শিব, সত্যম শিবম সুন্দরম সনাতনম, যিনি সবার উপরে, দেবীর কাঠামোর উপরে স্থান পান, শোভাবর্ধন করেন, পুজোর বেদিতে বসেন। সেই পেটুক, সেই আমাদের ভগবান শঙ্কর, তিনি দেবতাদের মহামান্য প্রেসিডেন্ট, আদি পিতা, আদিনাথ, স্বয়ম্ভুনাথ, চন্দ্রনাথ, তিনি পরম পুরুষ, পরম পিতা। তারপরে আছেন আমাদের দেশ স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। কার্তিক হলেন স্বরাষ্ট্র কিংবা পররাষ্ট্রমন্ত্রীর মতো দেবতাদের, যিনি সবটুকু নিয়ন্ত্রণ করেন। আমাদের দেশে সমবায় মন্ত্রী আছেন, আমাদের দেশে পরিকল্পনা মন্ত্রী আছেন, সেই সিদ্ধিদাতা গণেশ সমবায় কিংবা পরিকল্পনা মন্ত্রীর মতো। আমাদের দেশে বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী আছেন, তিনি হলেন লক্ষ্মী, অর্থাৎ যিনি বাণিজ্য, অর্থ এগুলো নিয়ন্ত্রণ করেন। আমাদের দেশে শিক্ষামন্ত্রী, আমাদের দেশে বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী আছেন। দেবতাদের মধ্যে যিনি শিক্ষামন্ত্রী, তিনি হলেন সর্বশুক্লা সরস্বতী। এই যে একটি রাষ্ট্রীয় কাঠামো, দেখুন আমরা এই দুর্গাপুজোতে সেরকম একটি রাষ্ট্রীয় কাঠামোকে পুজোর বেদিতে বসিয়ে পুজো দেই। এই যে রাষ্ট্রীয় কাঠামো, পারিবারিক কাঠামো, সামাজিক সম্প্রীতির যে সম্মেলন, দুর্গার কাঠামোতে আমরা প্রতিষ্ঠা করে তাঁদের কাছ থেকে সেরকম একটি চেতনা, সেরকম একটি শুদ্ধ মন, সেরকম একটি শুদ্ধ ভাব গ্রহণ করবার জন্যে কালে কালে সেই শারদোৎসব, শারদীয়া মহাপুজো আমাদের কল্যাণের, মঙ্গলের, সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এবারের পুজো তো আমাদের সেরকম বার্তা মা নিয়ে এসেছেন, যে বৈশ্বিক মহামারী করোনার হাত থেকে
তিনি আমাদের রক্ষা করবেন। কেবল তা নয়, ধর্ষণ যারা করছে তাদেরকেও সেই মা শাসন করে তাদেরকে আলোর পথে নিয়ে যাবার একটি হয়তো সুব্যবস্থা তিনি করবেন। মা কোনো সন্তানের মঙ্গল প্রার্থনা করেন না, কামনা করেন না। ধর্ষক যারা, তারাও মায়ের সন্তান। মা তাদের মঙ্গল আলোই তাদের ভেতরটাকে পরিশুদ্ধ করিয়ে নিশ্চয়ই তাদেরকে একটি আলোকিত জীবনের সন্ধান দেবেন। এই জন্য ঋষিদের প্রার্থনা, তমসোমা জ্যোতির্গময়, অসতোমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়। সকাল সন্ধ্যা আমরা এই সার্বজনীন প্রার্থনাটি করি। অসত্য থেকে আমাদের সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে তুমি আমাদের আলোতে নিয়ে যাও। এই অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোতে যিনি যাওয়ার শ্রেষ্ঠ আহ্বান, শ্রেষ্ঠ মন্ত্র, শ্রেষ্ঠ সমগীত দুর্গাপুজোতে সেটিও প্রতিধ্বনিত হয়েছে কালে কালে। অসুরও সেই আসরিক জীবন পরিত্যাগ করে সুরচেতনায় উদ্ভাসিত হয়েছে, তার জীবন উদ্ভাসিত করিয়ে নিয়েছে। আর ধর্ষক যারা, তাদেরও শুদ্ধ চেতনায় এগিয়ে আসার আমন্ত্রণ আমি জানাচ্ছি এই আগমনী অনুষ্ঠানের মাধ্যমে। যারা এখনও বিপদগামী যে সন্তান, সূর্য সন্তান, তরুণ বন্ধুরা, তাদের আহ্বান জানাতে চায়, চলুন আমরা মায়ের শক্তিতে শক্তিমান হয়ে, মায়ের আলোয় আলোকিত হয়ে আমরা নবচেতনায় এগিয়ে যাই। সুন্দর একটি সমাজ আগামী প্রজন্মকে বাস করবার সুযোগ করে দেই। তারাও অনাগত যারা আসবেন, যারা এসেছেন, তাদেরও বাস করবার সুন্দর একটি পরিবেশে অধিকার রয়েছে। সে অধিকারটুকুটিকে তাদেরকে যাতে বঞ্চিত না করি। মা বোন তারা জগৎজুড়ের অংশ, তাদের অধিকার সমাজে প্রতিষ্ঠা করবার জন্যে নারী জাতির যে জাগরণ আমাদের ঋষিরা গ্রহণ করেছেন। যে দেশে মনুসংহিতায় বলা হয়েছে যেই ঘরে নারীর পুজো হয় না, সেই ঘরে কখনো সূর্য সন্তান জন্ম নিতে পারে না। এই জন্যে সনাতন ধর্মে নারীর প্রজাগরণ, নারীর জাগরণের আহ্বান কিংবা সুর আমরা শুনতে পাই। এই জন্যে আমরা দেবতার সাথে দেবীরও পুজো করি। লক্ষ্মী, সরস্বতী, সেই দুর্গা, কালী, এরা সেই শক্তিরই অংশ। একই শক্তির ভিন্ন ভিন্ন রূপ। আমিও পদার্থবিজ্ঞানের ছাত্র, সেই সুবাদে বলতে যাই, পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞান বলেছে সৃষ্টির মূলে একটি অনন্ত শক্তি, যার ধ্বংস নেই, যার সৃষ্টি নেই। সে শক্তি রূপান্তর হতে পারে মাত্র। এই বিজ্ঞান যে কথা পরে বললেন, 1000 বছর আগে সনাতন ধর্মের ঋষিরা সেই সত্যটি আবিষ্কার করেছেন। বিজ্ঞান এবং ধর্মের সাথে অপূর্ব সমন্বিত একটি চমৎকার সুর তারা এখানে প্রতিষ্ঠা করলেন। যে সুর আমরা এখনও শুনতে পাই, যে সুরে মোহিত আমরা এখনও হতে পারি, আমরা যে প্রতিধ্বনি আমরা এখনও শুনতে পাই, মায়ের যে পদধ্বনি, মায়ের যে আগমনী সুর। সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী, আমরা এই দুর্গাপূজার যে বাহ্যিক দিক, রকমারি ডেকোরেশন, জমকালো আলো, ডিজে প্রোগ্রাম, উদ্যত নৃত্য, সেগুলোতে মেতে না উঠে দুর্গাপূজার যে সার্বজনীনতা, দুর্গাপূজার যে সম্প্রীতির যে আহ্বান, জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতি মিলনের যে আমন্ত্রণ, যে মহা মিলন যজ্ঞ, আনন্দ যজ্ঞ ঋষিরা প্রতিষ্ঠা করেছেন, সেই আনন্দ যজ্ঞে আমরা সামিল হতে চাই। সে আনন্দ যজ্ঞে আমরা সবাইকে নিয়ে ভাগাভাগি করে শারদোৎসবকে সার্থক করতে চাই। আমরা বলতে চাই, শারদোৎসব কেবল সনাতন জাতির উৎসব নয়। আমি এতক্ষণ বিভিন্ন কথায়, পরিভাষায় যা বললাম সংক্ষিপ্ত পরিসরে, সেখান থেকে সেই সত্যটি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। সেটি হলো এই, একসময় এই পুজো কেবল সনাতন জাতির পুজোতে কেবল সীমাবদ্ধ ছিল। এখন এটি সকল জাতির, সকল সম্প্রদায়ের প্রাণের উৎসব, আনন্দের উৎসবে পরিণত হয়েছে। সবাইকে নিয়েই আমরা সে আনন্দে অংশীদারিত্ব দান করতে চাই। আপনারা যেন সাম্প্রদায়িক যে বাংলাদেশ বিনির্মাণের শপথ নিচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, সে সাম্প্রদায়িক চেতনা লালিত হয়েছিল শারদ উৎসবের মাধ্যমে, বসন্ত উৎসবের মাধ্যমে। আমাদের ঋষির পরিকল্পনায় সেরকম একটি আহ্বান, সেরকম একটি সুর
আমরা খুঁজে পেয়েছি যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা দুর্গাপুজোর কাঠামোতেই ঋষিরা সেটি পরিকল্পনা নিয়েছিলেন এবং এই কাঠামোতে খাদ্যশক্তি, বস্যশক্তি, জ্ঞানশক্তি, মেধাশক্তি, অর্থশক্তি, সম্পদ শক্তি, বিদ্যাশক্তি, তারপরে নেতৃত্ব, তারপরে শিবত্ব, মাতৃত্ব, সব শক্তি একাকার হয়ে গেল। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, সকল শক্তি একাকার হয়ে গেল দুর্গাপুজোতে। মূলে কিন্তু তিনি এক শক্তি, তিনি চালিকা শক্তি, তিনি বিশ্বজননী মা দুর্গা। কখনো তিনি দুর্গা তিনি আসেনি, কখনো দুর্গোচনা মহাকালী, কখনো জ্ঞানময়ী সরস্বতী, কখনো ধনাধিষ্ঠাত্রী লক্ষ্মী, কখনো তিনি আবার মঙ্গলময় মঙ্গলচণ্ডিকা, কখনো তিনি কার্তিক, কখনো তিনি গণেশ, কখনো তিনি বিষ্ণু, কখনো তিনি শিব। একই শক্তির ভিন্ন রূপ, সেই ভিন্ন রূপে বিভিন্ন সময়ে আমরা একই মহাশক্তির আরাধনা করি। আমরা শারদ উৎসবের এই আজকে মহাষষ্ঠীর পুণ্যময় ক্ষণে মায়ের কাছে প্রার্থনা করব, হে মা জগৎজননী, তুমি আমাদের ধরিত্রীতে এসেছো ধরার বার হরণ করবার জন্যে। বৈশ্বিক মহামারীর হাত থেকে তুমি আমাদের পৃথিবীর সকল মানুষকে বাঁচবার এই কৃপা তুমি দান করো। আমরা যাতে এই বৈশ্বিক মহামারী থেকে বেঁচে উঠে নতুন চেতনায় নতুন একটি পৃথিবী সমাজকে, এই আমার মানুষগুলোকে তোমার ভক্তকুলকে উপহার দিতে পারি, এবং ধর্ষণ যারা করছে তারাও যাতে আলোর পানে এগিয়ে যেতে পারে, আলোকিত জীবনের অধিকারী হতে পারে, এমন একটি শুদ্ধ বোন, এমন একটি কৃপা তুমি তাদেরকে দান করো। আমরা মাকে মায়ের মতো দেখবার চেষ্টা করব, ঘরের মাকে ভক্তি করতে শিখব, ঘরের মেয়েটিকে লক্ষ্মীর মতো সরস্বতীর মতো ভালোবাসতে শিখব, তাকে মর্যাদা দিতে শিখব, ঘরের ছেলেটিকেও সম্মান দিতে শিখব। সব মিলিয়ে আমরা দুর্গাপুজোর যে সামাজিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা এবং তার পেছনে যে ঋষি কল্পনা, ঋষিদের যে সমন্বয়ের যে আহ্বান, সেটিও ঘরে ঘরে পৌঁছে দিয়ে চলুন আমরা নিজেরা শুদ্ধ হই, পবিত্র হই, আলোকিত হই। মা দুর্গা আপনাদের সকলের মঙ্গল করুক, দুর্গতি নাশ করুক। আমরা প্রার্থনা করব মায়ের চরণে, ওম সর্বে ভবন্তু সুখীনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগর্ভবেৎ। উমাসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মামৃতম গময়, আভিরাভির্ময়েধি শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণী, সর্বস্যার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। সবাইকে শারদ প্রণাম, শারদ শুভেচ্ছা এবং বিজয়ার আগাম প্রণাম নিবেদন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আগামী তো সেই মন্দির টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবো, এই প্রত্যাশায় আজকের মতো আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে আবারও প্রণাম।